নজর রাখবো পরবর্তী সংবাদে। বাম নেতা সমীর চক্রবর্তীর প্রয়াণে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শোক জ্ঞাপন করেছেন, ঠিক তার অন্যদিকেই বাম নেতাকর্মী সমর্থকরাও আজ তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। প্রয়াত বাম নেতা সমীর চক্রবর্তীর মরদেহ পার্টি জেলা এবং মহকুমা অফিসে শেষ শ্রদ্ধা নিবেদন জানান পার্টি নেতৃত্ব এবং কর্মীরা। অপরাজেয় লড়াকু সংগ্রামী নেতার প্রয়াণে পার্টি এবং সমাজে শেষ বঞ্চিত নিপীড়িত মানুষের অপূরণীয় ক্ষতি হল শোক বার্তায় বলল সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি পার্টির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য। অবশ্য অবিভক্ত সদর বিভাগীয় কমিটির দীর্ঘ সময়ের সম্পাদক এবং পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সমীর চক্রবর্তী আগরতলা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। তার মৃত্যুর সংবাদে পশ্চিম ত্রিপুরা জেলা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই বিষয়কে কেন্দ্র করে বাম নেতা পবিত্র কর কি বললেন, শুনুন। আমরা একেবারেই সমসাময়িক বলা যেতে পারে। আমার সঙ্গে সম্পর্ক 1968 থেকে ছাত্র ফেডারেশনের একসাথে কাজ করেছি। দীর্ঘদিন ছাত্র আন্দোলন, তারপরে পার্টির তখন অবিভক্ত সদর মহকুমা, এখনকার যে পশ্চিম জেলা, তারপরেও বিশ্রামগঞ্জ পর্যন্ত আমাদের এই মহকুমার পরিধি ছিল। এই জেলা একসাথে মহকুমাতে আমরা সদস্য হয়েছি, কাজ করেছি, একসাথে এই সম্পাদক মণ্ডলীতেও ছিলাম। পরে সে সম্পাদক হয়। 13 সালে যখন আমাদের পার্টির প্রথম জেলা কমিটি হয়, আমাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সমীর সেই থেকে সম্পাদক মণ্ডলীর সদস্য মৃত্যুর আগের দিন পর্যন্ত। এই যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস একসাথে আমাদের, মৃত্যু অনিবার্য, আমরা আটকাতে পারি না। সে যখন কলেজে পড়ে তখন থেকে তার ডায়াবেটিকের প্রবলেম ছিল, কিন্তু পার্টির কাজ কোনোদিন অবহেলা করেনি। এবং আগরতলা এবং সদরে তখন তো কঠিন দিন, কংগ্রেস যখন সরকারে ছিল, দৌড়াতে হয়েছে, অনেক জীবনের ঝুঁকি ছিল। আমরা একসাথে কাজ করেছি। জরুরি অবস্থার সময় জেলে গেছে, তারপরেও অকুত ভয়ে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তো গত 3 বছরই অসুস্থ খুব। গত 6 মাস যাবৎ তার পার্টির মিটিং টিটিং এ আসতে পারে না। ফলে ওর প্রয়াণে আমরা তো অন্যতম একজন নেতৃত্বকে হারালাম, সাহসী নেতৃত্ব, যে প্রেরণা দিতে পারে কথাবার্তার মধ্য দিয়ে, তার লড়াইয়ের মধ্য দিয়ে। তাই এই ক্ষতি অবশ্যই কমিউনিস্ট পার্টিতে ক্ষতি থাকে না, পূরণ হয়। আমাদের প্রচুর মানুষ কমরেড আছেন, এই ক্ষতি পূরণ করব আমরা। তার যে পাথেয় পথ, মার্ক্সবাদ, লেনিনবাদ, সমাজতন্ত্র, এটাকে ভিত্তি করে আমরা এগিয়ে যাব। আমরা যারা এখন দায়িত্ব নিয়ে কাজ করছি, এটাই হবে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। আপনারা শুনলেন বাম নেতা পবিত্র করের বক্তব্য। তবে তিনি তুলে ধরেছেন যে সমীর চক্রবর্তী জীবনে ভয়ের কাছে কখনো মাথা নত করেননি। ভয় নামক শব্দটি তার সংবিধানেই ছিল না। তবে যাই হোক, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে একই সঙ্গে তিনি তুলে ধরেছেন যে সমীর চক্রবর্তী আগরতলা পুর পরিষদের কমিশনার ছিলেন। তিনি জনস্বার্থে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। দলের হয়ে অক্লান্ত পরিশ্রম তিনি করে গেছেন এবং একই সঙ্গে যেখানে বর্তমান সময়ে দেশ এবং রাজ্যের ধারাবাহিক স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াইকে যখন বেগবান করা জরুরি, সেই সময়ে তার এই মৃত্যু এক প্রকার দলের অপূরণীয় ক্ষতি বলে আজ জানিয়ে দিয়েছেন বাম নেতা পবিত্র কর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।